এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে এরকম সুখবর কার না ভালো লাগে বলেন? আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে আমি কি ইঙ্গিত করতেছি। যাক আলহামদুলিল্লাহ। একজন মানে শখ করে লালন পালন করার, যখন আপনি শখ করে লালন পালন করবেন তখন এরকম যখন দেখবেন তখন আপনার কাছে সত্যি ভালো লাগে কাজ করবে। আচ্ছা চলেন আমি বিষয়টা দেখাই কিসের জন্য এটা বললাম। আচ্ছা, এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা হলো, যারা কবুতর চিনেন তারা বলতে পারবেন এটা হলো হাউস পিজন। আর এইটা ভালো করে দেখাই দেখাই ওয়েট ওয়েট, এই দেখেন এটা হলো বোম্বাই কবুতর, ঠিক আছে? এটা হলো বোম্বাই কবুতর। তো আজকে সকাল সকাল আমি খাবার দিতে দেখে হঠাৎ দেখি যে ট্রের মধ্যে এই জিনিসটা নিচে পড়ে আছে। তো আমি চিন্তা করলাম যে এদের তো ডিম আছে, বাচ্চা ফুটের কথা ছিল। এই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে আপনারা দেখতে পাইছেন, এই যে মাশাআল্লাহ। তার মানে হলো এইটা আর এইটার সাথে এইটা হলো এই যে এই বাচ্চাটার এই আর কি, এই যে দেখতে পাচ্ছেন এইটার। এখন আসলে এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো কি জানেন, মানে একটা হলো বোম্বাই কবুতর আর একটা হলো হাউস পিজন। তো এক ভাই বলতেছিল যে ভাই এখান থেকে কি বাচ্চা হয় আমাদের কাছে একটু শেয়ার করিয়েন। তা আসলে এই ডিমটা সম্ভবত ফুটবে না, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, এটা ফুটবে না। আর এদের সাথে জোড়া দিয়ে মানে এর কিন্তু পায়ে পশম কেটে দেওয়া আছে, ঠিক আছে? অনেক বড় বড় পশম ছিল, আমি কেটে দিয়ে রাখছি। মানে আমি একটু দেখতে চাইছিলাম যে বাচ্চাগুলো কিরে আসে, যাতে হাউস পিজমের খোপা অনেক বড়, বোম্বের খোপা অনেক বড়, বাট পায়ে পশম আসলে আমার এই হাউস পিজমটা সিঙ্গেল পড়ে আছে আর বোম্বাইটা সিঙ্গেল পড়ে আছে। তো আমি চিন্তা করলাম সিঙ্গেল ফালাই না রেখে এদেরকে জোড়া দিয়ে দিই, দেখি কীরকম বাচ্চা আসে। হয়তো বা হাউস পিজন থেকে একটু কম আসবে, বাট মাথা কিন্তু খোপা আসবে 100%। তো সেই জন্যে কিন্তু যাতে ওদের খোপার কোয়ালিটি ভালো, এই দেখেন হাউস পিজন খোপাটা কত সুন্দর রাউন্ড, বোম্বার খোপাটা রাউন্ড, বাট এখন মল্টিং চলতেছে তো যার কারণে এরকম দেখাচ্ছে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, অবশেষে একটা বাচ্চা পাইলাম। এখন বাচ্চাটা বড় হওয়ার অপেক্ষা আর কি। সম্ভবত এই ডিমটা নষ্ট হয়ে যাবে, আমি ডিমটা সরে ফেলি। আর ডিমটা সরে ভেঙে দেখি এর কী অবস্থা, কারণ ভিতরে লড়তেছে এই যে, মানে এবার লড়া দিলে বোঝা যায়। তাছাড়া ডিমের কালারটা দেখে আমি বুঝতে পারছি যে এই ডিমটা ফুটবে না, ওইটার কালার দেখে আমি বুঝতে পারছিলাম যে ওটা ফুটবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে এই যে দিন, আলহামদুলিল্লাহ অবশেষে সে ফুটলো, একদম পরিপূর্ণভাবে বের হয়েছে আর কি। হয়তো বা বিষ লাগে নাই আর কি, কারণ আমার মাদিটা খুব হিটে ছিল তো। তো মানে হিটে থাকার কারণে মানে ওরা নিজেরাই দেখতেছি যে একজন একজনের প্রতি আকর্ষণ পরে, আমি কি করছি আলাদা আলাদা রাইখা পরে জোড়া দিয়ে দিয়েছি আর কি। আর কিভাবে কবুতর জোড়া দিতে হয় আমার পূর্বের একটা আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন খুব কম মানে ইজিলি ভাবে, মারামারি ছাড়া। কারণ অনেক সময় কবুতর খুবই মারামারি করে। এই যে আমি কয়েকদিন আগে এই কবুতর এই যে স্ট্রেচার এই যে মাদিটা কিনে নিয়ে আসছিলাম ওই পাশেরটা, তো ওটার সাথে জোড়া দিয়েছি আলহামদুলিল্লাহ, ইজিলি ভাবে জোড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মারামারি ছাড়াই। কারণ অনেক সময় কবুতর মারামারি করে একদম মানে খোপ টোপ সব ছিঁড়ে ফেলে, এমনকি মারিয়ে ফেলায়, এমন একটা অবস্থা করে, ফিটের চামড়াটা সব ছিঁড়ে ফেলায়, গেড়ির চামড়া বা মাথার চামড়া সব, মাথার খুলি নষ্ট করে ফেলে, ঠিক আছে? এত ঠোকাঠুকি করে। তো যাই হোক, তো সেই সুবাদে আর কি কীভাবে জোড়া দিতে হয় আলাদা আলাদা রাখছি, রাইখা জোড়া দিছি। জোড়া দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মাদিটা প্রচুর হিটে ছিল, জোড়া দেওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে ডিম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এত তাড়াতাড়ি ডিম দিবে কখনো ভাবি নাই। তো সেই সুবাদে আর কি, তো এত তাড়াতাড়ি ডিম দিছে তো এই জন্য আর কি ডিমটা এইটাতে জমে নাই আর কি। এই যে এই দেখতে পাচ্ছেন এইটাতে জমে নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা ফুটছে এটা দিয়ে বুঝতে পারবো যে এখন যাতে পায়ে পশম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, হয়তো বা হাউস পিজমের মতোই আসবে। দেখা যাক এখন কার বংশ মানে বংশ ধর হয়, কার বংশধর হয় এটা
এখন বুঝতে পারবো আর কি, যত একটু বড় হলে বুঝতে পারবো যে কার বংশধর হয়, ঠিক আছে? তো অবশ্যই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আর কিভাবে কবুতরকে জোড়া দিতে হয় আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন যে এক কবুতরের সাথে আরেক কবুতর কীভাবে জোড়া দিতে হয়। তাহলে মানে বুঝতে পারবেন না, আপনাদের জন্য সহজ হবে আর কি জোড়া দিতে আর কি। কারণ অনেক সময় অনেকে কবুতর নিয়ে আসে বাট জোড়া দিতে পারে না, কি করে এক খোপের মধ্যে আটকে রাখে, তখন থেকে প্রচুর মারামারি করে। তো যাতে এটা না হয় বা নষ্ট না হয় সেই ক্ষেত্রে আর কি বলতেছি যে কবুতর কীভাবে জোড়া দিতে হয় আমার মানে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন অবশ্যই। আর অবশ্যই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আর খুব দ্রুত বড় হবে, কারণ যাতে একটা বাচ্চা বাপ মার ককমিল খেয়ে খুব দ্রুত বড় হয়ে যাবে। আর ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে আপডেট দিতে পারবো। তো দোয়া রাখবেন সবাই। আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।